বৈশ্বিক প্রেক্ষাপটে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD-30 বৈশ্বিক সংলাপ শিরোনামে উচ্চ পর্যায়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে উপস্থিত ছিলেন 48টি দেশের প্রতিনিধি। উঠে আসে বিশ্বব্যাপী নারী ও শিশু তথা স্বাস্থ্য খাতে মানুষের বিভিন্ন চ্যালেঞ্জের দিকগুলো। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করতে বাংলাদেশের সময় প্রয়োজন আরও অর্ধযুগ। বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। বৈশ্বিক এই প্ল্যাটফর্মে সরকার প্রধান স্বাস্থ্য খাতের উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরেন। জানান, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বৈশ্বিক অর্থায়ন নিশ্চিত জরুরি। আমরা আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বাংলাদেশ শান্তির পক্ষে উল্লেখ করে ইসরায়েলি আগ্রাসনে দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি নারী শিশুদের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘকে সরব হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।